নতুন সরকার বলেছিল পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, অর্থাৎ বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে কোন কোন সেক্টর পাল্টে গেছে মানুষ বিলক্ষণ বুঝতে পারছেন। এবং মানুষের, সাধারণ মানুষের সবচাইতে বড় ক্ষোভের, সবচাইতে বড় অভিযোগের জায়গা সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র, হেলথ সেক্টর। এই হেলথ সেক্টরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে গিয়ে এক বৈঠকে রাজ্যের অনেকগুলি সরকারি হাসপাতাল, এই শহরের প্রণিধানযোগ্য একাধিক সরকারি হাসপাতাল, সেখানে ওয়ার্ক কালচার ফিরিয়ে আনলেন, সেখানে ডাক্তারদের মানবিক ব্যবহার ফিরিয়ে আনলেন। এই ছবি সকাল থেকে একটার পর একটা হাসপাতালে। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী অয়ন শর্মা এরকম কিছু হাসপাতালে সকাল থেকে ঘুরেছেন, তার চোখে একটা পাল্টে যাওয়া রিয়ালিটি ধরা পড়েছে। কি সেই রিয়ালিটি দেখুন একটু। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে তার প্রথম বৈঠক থেকে রীতিমতো কড়া ডোজ দিয়েছেন। তিনি বলেছেন দালাল রাজ বন্ধ করতে হবে হাসপাতালে এবং রোগীকে কোনো মতে ফেরানো যাবে না। দরকার হলে রাজ্য সরকারের হাসপাতালে বেড না থাকলে কেন্দ্রের হাসপাতাল, সেই হাসপাতালে যদি বেড খালি থাকে সেখানে ভর্তির ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্সে যে দালাল রাজ চলে তা বন্ধ করতে হবে। এবং যে হাসপাতালে আমি বর্তমানে রয়েছি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের দুরবস্থা নিয়ে একেবারে সরাসরি প্রশ্ন তুলেছিলেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর কড়া দাওয়ারের পর যে ছবি এই হাসপাতালে দেখা গিয়েছে তা কিন্তু আগে দেখা যায়নি, এমনইভাবে তারা দাবি করছেন জি24 ঘন্টার ক্যামেরার সামনে। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। এটা হচ্ছে অয়ন শর্মা, আমার সহকর্মী, একটি হাসপাতালের ছবি তুলে ধরলেন। আমার অপর সহকর্মী নান্টু হাজরা, তিনি ক্যালকাটা হসপিটাল, সেখানকার ছবি তুলে ধরেছেন। আমরা আবারও বলছি, হাসপাতালগুলোতে একেবারে ভেলকির মতো, ভোজবাজির মতো ওয়ার্ক কালচার পাল্টে গেছে। নান্টুর চোখে ক্যালকাটা হসপিটালের কি ছবি ধরা পড়ল দেখুন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সাথে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার বৈঠক এবং তারপরে একাধিক সিদ্ধান্ত এবং কড়া বার্তা, এবং তারপরে শনিবার সকাল থেকে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে সকাল থেকে আমরা বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি হাসপাতালের। কিন্তু দেখা যায় অন্যান্য সময় বিভিন্ন অভিযোগ, নানান অভিযোগ ধরা পড়ে ক্যামেরাতে, কিন্তু আজকে সকাল থেকে এই হাসপাতালের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েও একটা অভিযোগ, কোনোরকম তথ্য সামনে আসেনি এবং সকাল থেকেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল, এমনটাই চোখে পড়া যাচ্ছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরূপের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। এটাই তাহলে সেই বদল? আরও একটু জানবো, কারণ স্বাস্থ্যক্ষেত্র, আবারও বলছি, রাজ্যের এমন একটা সেক্টর যেখানে লক্ষ লক্ষ মানুষ, তারা দূর দূরান্তের প্রত্যন্ত জেলা, গ্রাম থেকে একটু সুচিকিৎসার আশায় আসেন আমাদের এই শহরে। সব থেকে বেশি যে হাসপাতালে আসেন, যেখানে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই এসএসকেএম হাসপাতাল থেকে এই মুহূর্তে একেবারে লাইভে রয়েছেন আমার সহকর্মী অয়ন শর্মা। অয়ন, পাল্টে যাওয়া এসএসকেএম তোমার চোখে কি ধরা পড়লো? একেবারে অয়ন, তোমাকে বলে রাখি, এসএসকেএম হাসপাতাল, যে হাসপাতালে মুখ্যমন্ত্রী গতকাল এসে কড়া দাওয়াই দিয়েছিলেন, ছবিটা কি আদৌ বদল হয়েছে? বদল কিন্তু হয়নি। আমি একবারে সরাসরি হাতে গরম রিয়ালিটি চেক আমি দেখাচ্ছি। কি আজকে আপনারা উলুবেড়িয়া থেকে পেশেন্ট এলেন, কি বলা হলো? না না, ওরা দেখে এমআরআই পাঠিয়ে দিয়েছে, এনআরআই পাঠিয়ে দিয়েছে আর কি। বেড নেই বলছে? বেড নেই বলছে। বেড নেই বলছে না। তাহলে কোথায় নিয়ে যাবেন এখন? এখন এনআরএসে নিয়ে যাবো, যেখানে চিত্তরঞ্জনে হয়, চিত্তরঞ্জনে না এনআরএসে নিয়ে যাবো। তাহলে পেশেন্টকে বার করে নিয়ে যাবেন? হ্যাঁ, বার করে নিয়ে যেতে হবে পেশেন্টটা। মানে কাগজে লিখে দিয়েছে? হ্যাঁ, লিখে দিয়েছে না পেলে। দেখান একেবারে অয়ন, আমি হাতে গরম রিয়ালিটি চেক দেখাই তোমাকে। ছবিটা কি আদৌ বদল হয়েছে? আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন যে ছবি, লিখে দেওয়া হচ্ছে নো বেড ভ্যাকেন্ট। কোথায় লেখা রয়েছে নো বেড ভ্যাকেন্ট? দেখো অয়ন, আমি সেই ছবি দেখাই অয়ন তোমাকে, একদম নো বেড ভ্যাকেন্ট লিখে দেওয়া হচ্ছে পরিষ্কার। এসএসকেএম হাসপাতালের একেবারে হাতে গরম রিয়ালিটি চেক বা জি24 ঘন্টার ক্যামেরায় যে ছবি একেবারে এক্সক্লুসিভ সবার আগে দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকে রিয়ালিটি চেকে কিন্তু সেখানে যে ছবি দেখা যায়নি, নো বেড ভ্যাকেন্ট এমনটাই বলা হচ্ছে। কোথায় নিয়ে যাবেন এখন? এনআরসি দিয়ে। কি বললো, কেন বেড নেই? হ্যাঁ, বলছি এখানে বেড নেই, খালি নেই, ওখানে গেলে। তার মানে অয়ন, এখনো পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে সঠিক ওষুধের প্রয়োজন রয়েছে,
এবং নিঃসন্দেহে এই মুহূর্তে গোটা রাজ্যবাসী যারা বিপুল ম্যান্ডেট দিয়ে নতুন সরকারকে ক্ষমতায় এনেছেন, যাদের সরকারের প্রথম দিনে দাবাং স্টাইলের কাজকর্ম বেশ পছন্দ হচ্ছে, তারা প্রকৃত অর্থে অনুভব করছেন যে পাল্টানো দরকার ছিল, পাল্টেছে। এবার সেই বদলে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা, তার বিভিন্ন রকমের ছবি। ঠিক এই জায়গা থেকেই আমাদের সঙ্গে যে বিশেষ অতিথি রয়েছেন সুকান্ত ঘোষ, সুকান্ত বাবুর কাছে আমার প্রশ্ন, সুকান্ত বাবু, যে গতিতে, যে দ্রুততার সঙ্গে নতুন সরকার কাজ করছে, এরকম দ্রুততার সঙ্গে আপনি আপনার দীর্ঘ এই যে রাজনৈতিক অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ যে আপনার অভিজ্ঞতা, তাতে আপনি এরকম দ্রুততা শেষ কবে দেখেছেন? না, এই দুটোটা তো মানে যেটা তুমি বলছিলে পাল্টানো দরকার বিজেপি সরকার, এই কারণটা হচ্ছে মানুষ কিন্তু এই হিউজ ম্যান্ডেট থাকে সেই কারণে যে শিক্ষা, স্বাস্থ্যে দুর্নীতি সহ যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা মানুষের দুয়ারে স্বাস্থ্য প্রয়োজন ছিল, সেটা তো পাইনি। যেভাবে তারা এই যে আর্থিকতা থেকে শুরু করে যেখানে বিভিন্ন ভাবে টেন্ডার ডাকা হতো, সেই টেন্ডার কিন্তু একদমই বলা যায় অনৈতিক ভাবে ডাকা হতো। এবং বিভিন্ন কোম্পানিকে, সেটা সিরিঞ্জ হোক, স্যালাইন হোক, বরাদ পাইয়ে দেওয়া হতো কোনো একটা সংস্থাকে, এবং যাদের কোনো ওষুধ বা কোনো মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আরজি করের পরে কিন্তু সেই দৃশ্য আমরা দেখেছি। আজকে এটা দাবাং বলে বলা যাবে না, এটাকে বলতে হবে সরাসরি অ্যাকশন। একদম সরাসরি অ্যাকশনটা এই কারণে, এই যে তুমি অডিও একসঙ্গে শোনা স্বাস্থ্য ক্ষেত্রে বলতো, সেখানে যে দুরবস্থা এবং গুগুর বাসা, সেটাকে ভেঙে দিয়ে অন্তত গভর্নেন্সটাকে আনা, মানে যেটা গুড গভর্নেন্সের একটা পার্ট, সুস্বাস্থ্য, সেটা মানুষকে প্রদান করার ক্ষেত্রে এই সরকার অন্তত প্রথম বলে 4 মেরেছে। এখন আমি প্রথমে 6 মেরেছে। নিঃসন্দেহে সুকান্ত বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।